আমার ওয়াইফ স্যার, আপনার ওয়াইফ বাড়ি কই? আমাদের বাড়ি স্যার বাস্তবে। আমি জানিও না, আমি স্যার এটা আমি জানি না, এটা আমি কখনো জানিনি। আমরা দোকান করছিলাম, কিস্তি চালাচ্ছি, আমরা ব্যাংক নেই। 10টার কাছাকাছি। তো উনি আসি দরজা ধাক্কাই দিয়েছে। আমু যখন বলছে চলে যাবে, তো আমরা বলছি যে ওনাকে কল দিলাম, কল দিয়ে বলতেছি যে আমু কি ঢাকায় চলে যাবে। উনি বলতেছে আমি তো এইসব বিষয় জানি না। আমরা বললাম একটু গিয়ে দেখেন। তো উনি আসি দরজা ধাক্কাই দিয়েছে, দরজা খুলতেছে না। পরে কিভাবে দরজা খুলছে সেটা তো জানি না। দরজা খুলে দেখতেছে বলে ফাঙ্কার সাথে ঝুলতেছে। তো আমরা বলছি যে লাশটা নামান, যদি অজ্ঞান হয়ে থাকে তাহলে এটা আমরা আসতে সময় লাগবে। ডাক্তার দেখাইতে বলছি, উনি ডাক্তার আনে নাই, আনছে কিনা জানি না সেটা। তুমি একা ভাঙছো দরজা, কি দিয়ে ভাঙছো? তুমি একা ভাঙছো, একা তার এখান থেকে নামাইছো, সবকিছু একাই করছো। তো এই যে মহিলা তো মোটা ভারী, তুমি পড়ে গেছো বলছি না। 1:38 তাহলে ঘটনা ঘটতি 10:30 থেকে 11টার ভিতরে। তুমি আমাকে 1:38 ফোন দিচ্ছ না স্যার? আমি আবার বাড়িতে গেছি, এমনি মনে না লাগে আমাদের গাড়ি কই? আপনার ফোর্স থাকবে সব, আপনি শুধু গাড়ি লইয়া থানা যাবেন, আবার গাড়ি লইয়া আপনি